হজরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহির কাছে শুধু মানুষরা নয়, বনের পশু পাখি পর্যন্ত মাথা ঝুঁকিয়েছেন। ইনার নাম হলো হজরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। কিছু মুরিদদেরকে নিয়ে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখা গেল একটি হিংস্র বাঘ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতেছেন। তখন মুরিদরা ভয় পেয়ে পিছু হাঁটতেছেন এবং বাহাউদ্দিন নকশবন্দি বলছেন, তোমরা দাঁড়াও, যে বাঘটি আমাদের দিকে আসতেছে তিনি আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে না, বরংস তিনি আমার খবর পেয়ে জঙ্গলের মধ্যে আমি বাহাউদ্দিন নকশবন্দি যখন আসলাম সেই বাঘ শুনল, তখন আমার সাথে দেখা করার জন্য সেই ছুটে আসতেছে আমার দিকে। একটি বনের পশু অর্থাৎ বাঘ পর্যন্ত যদি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির অনুগত হয়, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, সে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন? তারপরে ওই বাঘটি হজরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন এবং একটি বিকট আওয়াজ করলেন সেই বাঘটি। মুরিদরা আরও ভয় পেয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, হুজুর, বাঘটি এত বড় চিৎকার কেন করেছে? তখন হজরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি মুরিদদেরকে বললেন, দেখো, তিনি বিকট আওয়াজ করে নাই, বরংস আমি বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিয়েছেন আর আমি সালামের উত্তর দিয়েছি। শুধু মানুষরাই হজরতে বাহাউদ্দিন নকশবন্দির অনুগত্য ছিল না, গোটা বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত ওই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহি আলাইহির অনুগত্য ছিলেন।